বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। আচ্ছা, তো আজকে হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের 3 নম্বর ক্লাস। তো গত ক্লাসে আমরা এখান থেকে ক্লিপবোর্ড আর ফন্ট এই দুইটা টুল মানে অপশনের কাজ করেছিলাম। তো আজকে আমরা যে অপশনটা নিয়ে কাজ করব সেটা হলো আমাদের ভাইয়া প্যারাগ্রাফ। ওকে, তো প্যারাগ্রাফ বলতে আমরা কি বুঝি মূলত? প্যারাগ্রাফ বলতে আমরা বুঝি যে একসাথে একটা প্যারায় লেখা লাগে। তো আমরা কম্পিউটারে প্যারাগ্রাফ কিভাবে হয় এটা আগে আমাদের বোঝা লাগবে, তাই তো? যে আমরা একটা প্যারাগ্রাফ কিভাবে তৈরি করি। হাতে কলমে যখন আমরা লিখি, লিখার পরে যখন লেখা শেষ করে একটা প্যারাগ্রাফ, তো আমরা জানি যে যেমন মাই ক্যাট, মাই হোম বা যে এইসব নিয়ে যে প্যারাগ্রাফগুলো আছে লিখি। তো কম্পিউটারে আমাদের প্যারাগ্রাফগুলোকে আমরা ডিভাইড করি মূলত কিভাবে। তো আমরা যখন একটা ডকুমেন্ট লিখি, লিখার পরে ধরেন আমরা এটা ডকুমেন্ট লিখতেছি, ঠিক আছে? লিখার পরে যখনই আমরা কিবোর্ড থেকে ভাইয়া এন্টারে প্রেস করি, কি করি? কিবোর্ড থেকে আমরা কোথায় প্রেস করব? এন্টারে। যখনই আমরা এন্টারে প্রেস করি তো আমাদের লাইনটা কি হয়ে গেল? এই উপর থেকে ডাইরেক্ট নিচে চলে আসলো, তাই না? উপর থেকে এই যে নিচে চলে আসলো, এর মানে একটা প্যারাগ্রাফ কমপ্লিট হয়ে গেল। তো আমরা প্যারাগ্রাফটাকে ডিভাইড করি কিভাবে? একটা লাইন লিখি, লিখার পরে জাস্ট এন্টারে প্রেস করলেই নতুন প্যারাগ্রাফ। তার মানে এন্টার দিয়ে আমরা কি করতে পারি? এটা করে নতুন প্যারাগ্রাফ তৈরি করতে পারি। ওকে, এইভাবে মূলত আমরা কি করি? প্যারাগ্রাফগুলোকে তৈরি করে থাকি। তো প্রথমত আমাদের এখানে যেটা দেয়া আছে, তো আমরা কি করব? প্যারাগ্রাফের ফার্স্ট যে কাজগুলো আছে এগুলো দেখব। তো প্যারাগ্রাফের আমাদের এখানে যে ফার্স্ট কাজটা দেয়া আছে, তো এখানে আমাদের ফার্স্ট কাজটাকে কি বলে? প্রথম যেটা, এটা নাম কি আসছে আমাদের? বুলেটস। ওকে, এটা কি আসছে আমাদের? বুলেটস। তো বুলেটস কাকে বলে? আমরা যখন লিখার প্রথমে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি, তাই না? অনেক সময় লিখি আমরা পয়েন্ট আকারে, যখন লিখি তখন আমরা কি করি? লিখার পরে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি। ওই সাংকেতিক চিহ্নগুলোকে বলা হয় আমাদের বুলেটস। ওকে, তো ধরেন আমরা এখানে একটা লাইন লিখলাম, লিখার পরে এন্টার দিয়ে নিচে লাইনে আসলাম। তো এই লেখাটা আমার শুরু হয়েছে কি ফার্স্ট থেকে। তো এখন আমরা এই বুলেটস আসছে, বুলেটসের সাথে দেখেন একটা ছোট্ট করে কালো ড্রপ ডাউন দেওয়া আছে, মানে নিচের দিকে অ্যারো চিহ্ন। এখানে প্রেস করলাম। তো এখানে যখন আমরা প্রেস করেছি তো দেখেন এখানে আমাদের বিভিন্ন ডিজাইনের দাগ চলে আসছে, তাই না? মানে সাংকেতিক চিহ্ন চলে আসছে। তো এখন এই চিহ্নগুলোর মধ্য থেকে আপনাদের কোন চিহ্নটা পছন্দ হয় বা আপনাদের ওই কাজের জন্য যে চিহ্নটা আপনাদের এখানে লাগবে, তো আপনারা কি করবেন? এখান থেকে ওই চিহ্নটার উপর জাস্ট ক্লিক করে দিলে কি আসবে? এই যে সিম্বলটা আমরা দেখতে পারতেছি, এই সিম্বলটা এখানে রান হয়ে যাবে। ওকে, তো ধরেন আমি এখান থেকে এই সিম্বলটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার চিহ্ন সহ এটা চলে আসলো। আর পয়েন্টটা কি চলে আসছে? একটু ভিতরে চলে আসছে লেখা থেকে। এইটা ভিতরে আসার কারণ হলো যাতে করে আমরা ইজিলি বুঝতে পারি যে এটা আমাদের এই অংশের কাজ। তা আমরা এখন লিখলাম, একটা পয়েন্ট লিখছি, আর নিচের পয়েন্টটা লিখতে গেলে কি আমরা এন্টার দেওয়া লাগবে। তো আমি কিবোর্ড থেকে ভাইয়া ধরেন এন্টারে প্রেস করলাম, 2 নম্বর পয়েন্ট চলে আসলো। আবার লিখলাম, আবার এন্টার দিই, 3 নম্বর চলে আসলো। তার মানে কি আমরা যতক্ষণ এন্টার দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত কি আসবে? আমাদের পয়েন্ট চলে আসবে। এখন ধরেন আমার আর 4 নম্বর পয়েন্ট দরকার নেই, এই অংশটার 3টে পয়েন্ট ছিল। তো এখন আমি এই পয়েন্টটাকে ক্লোজ করব কিভাবে? আবার আমরা গিয়ে এই বুলেটসে ক্লিক করে দিলেই আমাদের পয়েন্টটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে গেল। আপনারা এটা ব্যাক স্পেসে কাটতে পারবেন, বাট আপনারা কেউ এটা ব্যাক স্পেসে কাটবেন না। কেন কাটবেন না? ধরেন আপনি এখন আবার লিখে আবার পয়েন্ট নেবেন, তখন তো ওই পয়েন্টগুলো সব সৌন্দর্যের জন্য সমান রাখা দরকার। যদি আপনারা ব্যাক স্পেস দিয়ে পয়েন্টটাকে কাটেন তাহলে দেখা যাবে নিচে কোনো কোনো পিসিতে এরকম এই বুলেটসের এই পয়েন্টগুলো সমান থাকে না, এটা আগে পিস হয়ে যায়। সো যাতে করে আমাদের লেখাটা আগ পিস হয়ে নষ্ট না হয়ে যায়, তো আমরা যেভাবে প্রপার নিয়ম কাটার আমরা কি করব? লেখাটাকে ওইভাবেই কাটবো। শেষ হলো এটা। তো এখন আমাদের এখানে কি সিলেক্ট করি, এখানে ড্রপ ডাউনে আসি, এখানে অনেক ধরনের বুলেট আছে। তো এই কয়টাই কিন্তু বুলেট নেই, বুলেট আরও আছে। তো আমরা তখন এটা অ্যাপ্লাই করার জন্য কোথায় চলে যাব? ডিফাইন নিউ বুলেট, এখানে আসলাম। আসার পরে দেখেন এখানে সিম্বল দেওয়া আছে, সিম্বলে ঢুকলাম। ঢোকার পরে দেখেন আমাদের এখানে আরও চিহ্ন দেওয়া আছে, আপনাদের যার যে চিহ্নটা লাগবে ওটা ইউজ করতে পারবেন। তো ধরেন আমি এখান থেকে ডাবল অ্যারোটা ইউজ করি, ইউজ করার পরে কি শিখে দিবা? ওকেতে প্রেস করলাম, অ্যাডজাস্ট হয়েছে, দেন আবার ওকেতে প্রেস করি,
দেখেন ওই চিহ্নটা চলে আসলো। তার মানে এইভাবে আমরা কি করতে পারি, ভিতর থেকে আরও নিয়েও অ্যাপ্লাই করতে পারি। আর না লাগলে ডাইরেক্ট এই বুলেটসের উপরে ক্লিক করে দিলাম, ব্যাস সব বুলেটস কী হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এটার পরেও যেটা আসে এটার নাম কি আসছে আমাদের নাম্বারিং। এই নাম্বারিং সিস্টেম আর হলো আপনাদের এই বুলেটসের সিস্টেম একই রকম। নাম্বারিংয়ে ক্লিক করলাম, তো নাম্বার আগেরটাতে কি আসছিল, সাংকেতিক চিহ্ন আসছিল, আর এখনকারটাতে কি আসছে, জাস্ট নাম, পয়েন্ট নাম্বার আসছে। এই হলো পার্থক্য, এছাড়া আর কিছুই নেই। এখানেও দেখেন আপনি যখন এখান থেকে এন্টারে প্রেস করবেন তখনই কি চলে আসলো, 4 চলে আসলো, তাই না? তো এখন এই যে 4 চলে আসলো, এখন 4টাকে আমরা আমরা এখন 4টাকে কীভাবে ক্লোজ করব, ওই আগের নিয়ম, ডাইরেক্ট এই বুলেটটার উপরে ক্লিক করে দিলাম, ব্যাস। তো এখন এই কী করলাম, জাস্ট এখানে আমরা প্রেস করে দিলাম, আমাদের কি হয়ে গেল, এটা কেটে গেল। তো আমাদের এখান থেকে যার আমাদের যেভাবে ব্যবহার করা যায়, আপনি নাম্বার সিস্টেমের ব্যবহার বলেন আর আপনি ওইখান থেকে ব্যবহার বলেন, আপনারা যেখান থেকে ব্যবহার করেন না কেন সবগুলো কি সেম একই রকম। ওকে, আচ্ছা, তো আমাদের এই পয়েন্টের কাজগুলো গেল, কাটি। পরবর্তীতে আমাদের এখানে যেটা আসছে, সো এটার নাম কি আসছে আমাদের, মাল্টিপল লিস্ট। নাম কি আসছে, মাল্টিপল লিস্ট। তো মাল্টিপল লিস্টের কাজটা কি আসলে, তো আমরা যখন লিস্ট আকারে করতে চাই তখন আমরা এটাকে মূলত ব্যবহার করে থাকি। তো আমরা যখন এটাকে অন করলাম, অন করার পরে দেখেন ভাই এখানে এরকম একটা ফর্মেট সিস্টেম আছে। যেমন প্রথমটা 1, 1-এর পরে কি আসবে, এর পরে রোমান আই, তারপরে আবার 1, তারপরে আবার এ, তারপরে আবার রোমান আই, তারপরে আবার 1, তারপরে আবার এ। এটা সিকোয়েন্স। তো এটা আপনাদের অনেকের হয়তো বুঝতে কোনো কোনো সময় প্রবলেম হতে পারে। সো আমরা তারপরেরটা দেখি। তো এইখানে আমরা কি দেখতেছি, যেমন প্রথমে আছে কত, 1, পরে 1-এর 1, প্রথমটা কি 1, তারপরটা কি 1-এর 1, তারপরটা কি 1-এর 1-এর 1। এমনি হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে বোঝার জন্য। সো আমরা এটা কাজের মাধ্যমে করে দেখি। ধরেন আমি এটা পয়েন্ট নাম্বারটা নিলাম, এটাও কিন্তু এক ধরনের কি নাম্বার সিস্টেম। ওকে, তো আমার 1 চলে আসলো। ধরেন আমি 1 নাম্বারের একটা কোশ্চেন এখানে করলাম, এন্টার দিলাম, কত আসলো, 2 আসলো, তাই না? এখন 2 নাম্বারেও আমি ধরেন একটা কোশ্চেন এখানে করলাম, 2 নাম্বার কোশ্চেন গেল। এখন এই 2 নাম্বার কোশ্চেনের ভিতরে ধরেন আরও কিছু কোশ্চেন আছে, এগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব, তো আমার ভিতরে আসা লাগবে। আর এই যে ভিতরে আসার যে বিষয়টা আমি যেটা বললাম, এটা করার জন্য আপনাদের দুইটা কাজ লাগবে, সেটা হলো এই যে দুইটা। এটার নাম কি আসছে আমাদের, ডিক্রিজ ইনডেন্ট। নাম কি আসছে, ডিক্রিজ মানে কি পিছনে যাওয়ার ইনডেন্ট। আর এটার নাম কি আসছে আমাদের, ইনক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ মানে কি সামনে যাওয়া, এটা হলো সামনে যাওয়ার ইনডেন্ট। তো আমাদের এখন আমরা কি সামনের দিকে যাব না পিছনের দিকে যাব, অবশ্যই আমরা একটু সামনের দিকে যাব। তাহলে আমাদের কোনটা ব্যবহার করা লাগবে এখানে, ইনক্রিজ ইনডেন্ট এটাকে। তো আমি ইনক্রিজ ইনডেন্টটাকে ব্যবহার করলাম। দেখেন তো এখানে কত আসলো, 2-এর 1, মানে 2 নাম্বার কোশ্চেনের 1 নাম্বারটা ধরেন লিখলাম, আবার নিচে লেনে আসি, কত আসলো, 2-এর 2 লিখলাম, এন্টার, নিচে লেনে আসলাম। এখন ধরেন এই 2-এর 2 যেটা আসে এটার আর একটা কোশ্চেন অংশ, মানে এটারও আবার কিছু আংশিক কোশ্চেন আছে আলাদা আলাদা। তো আমরা কি করব, আবার সামনে যাব, তখন কি দিব, আবার ইনক্রিজ ইনডেন্টে প্রেস করলাম। এখানে কি আসলো, 2-এর 2-এর 2, মানে 2 নাম্বার কোশ্চেন, প্রথম 2টা কি 2 নাম্বার প্রথম সারির 2, পরের 2 কি এই পরের সিরিয়ালের 2, তারপরে 1 কি এই পরের সিরিয়ালের 1 নাম্বার কোশ্চেন। এটা 2-এর 2-এর 2, 2-এর 2-এর 3 লিখলাম। এখন যদি ধরেন আপনি আবার যদি ইনক্রিজে প্রেস করেন তাহলে কত আসলো, দেখেন 2-এর 2-এর 3-এর 1, মানে 2 নাম্বার মেইন কোশ্চেন 2, তারপরে সাব কোশ্চেন হলো কত, আবার 2, তারপরে সাব কোশ্চেন কত 3, এটার 1 নাম্বার কোশ্চেন এটা। তো এইভাবে মূলত এটা কি করা হয়, এটা সিকোয়েন্সটাকে মেনটেন করা হয়, বুঝতে পেরেছেন? এখন যদি ধরেন আপনার আর দরকার না, আবার ব্যাক করতে যাচ্ছেন, এখন আপনার 2-এর 2 শেষ, 2-এর 2 সব শেষ, এখন আপনার 2-এর 3 দরকার। তো এখন আমরা কী করব, পিছনের দিকে যাব, তাই না? পিছনের দিকে গেলে আমাদের এখানে কি ব্যবহার করা লাগবে, আমাদের এখানে ব্যবহার করা লাগবে তখন ডিক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ দিয়ে আমরা সামনে গেছি, আর ডিক্রিজ দিয়ে আমরা কী করব, পিছনে যাব। তো আমরা ডিক্রিজ অ্যাপ্লাই করলাম, করার সাথে সাথে কী হয়ে গেলাম, এক স্টেপ পিছনে চলে আসলাম, 2-এর 3 ধরেন আমি লিখলাম, আমার শেষ। এখন আমি ডাইরেক্ট 3-এ যাব কোশ্চেন নাম্বার, তখন এখনও কি আমাদের ডিক্রিজ ব্যবহার করা লাগবে। তো আমি ডিক্রিজ ব্যবহার করলাম, একেবারে 3-এ চলে আসলাম। এই যে দেখেন এখান থেকে যে একটা ফরম্যাট এ পর্যন্ত অ্যাপ্লাই করা হয়েছে,
এই ফরম্যাটটাকে মূলত আমাদের এখানে মাল্টিপল লিস্টের কাজ বলা হয়। ওকে, আর এই মাল্টিপল লিস্টটাকে ব্যবহার করার জন্য আমাদের দুইটা কাজ লাগবে ইনডেন্ট, সেটা কি একটা ইনক্রিজ ইনডেন্ট, একটা ডিক্রিজ। এই দুইটা আমাদের কোথায় ব্যবহার করা লাগবে? এইটার জন্য, মাল্টিপল লিস্টের জন্য। ওকে, এটা এখন কেটে দিই। পরবর্তীতে ভাই আমাদের এখানে যেটা আসছে, এটার নাম কি আসছে আমাদের এখানে? শর্ট। নাম কি? শর্ট। শর্টের মেন কাজটা আসলে কি ভাই? শর্টের মেন কাজটা হলো আমাদের প্যারাগ্রাফে সিরিয়াল মেনটেন করে লেখা। কি করা? আমাদের এখানে সিরিয়াল মেনটেন করে লেখা। তো আপনারা যারা ধরেন 1 2 3 4 চিন্তা করেন, উলটপালট 1 2 3 4, এই উলটপালট 1 2 3 4 কে যদি আমাদের সিরিয়াল করতে হয়, দেন তখন আমাদের এটা ব্যবহার করতে হবে। অথবা ধরেন আমাদের যে মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা সবাই দেখেন, তো এখানে কি থাকে ভাই? সিরিয়াল আকারে সাজানো থাকে। যেরকম প্রথমে এ থাকে, তারপরে বি দিয়ে যাদের নাম তাদেরটা থাকে, তারপরে সি দিয়ে যাদের নাম তাদেরটা থাকে। তো আমরা যদি এরকমভাবে লেখাগুলোকে যদি সিরিয়াল মেনটেন করে লিখতে চাই, দেন তাহলে আমাদের এখানে এই শর্টটাকে কি করা লাগবে? ব্যবহার করা লাগবে। ওকে, তো আসেন আমরা এখন দেখি যে এটাকে কিভাবে মূলত আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা সংখ্যা দিয়ে দেখি। ধরেন আমি এখানে লিখলাম 1 8 6 0 5 8 3 7, দেন আবার 1। তো দেখেন এখানে আমাদের কিছু কিছু লেখা ডাবল আছে, যেমন 1 আছে ডাবল, তবে কিছু ডাবল আছে কিন্তু কি আছে? উলটপালট ভাবে লেখা আছে, তাই না? তো এখন আমরা যদি চাই যে ভাইয়া যে আমাদের এখানে যে লেখাগুলোকে আমরা লিখলাম, এগুলোকে আমরা ক্রমান্বয়ে লিখতে চাচ্ছি, হয় ছোট থেকে বড়, না হয় বড় থেকে ছোট। তাহলে আমরা কি করব? জাস্ট লেখাগুলোকে সিলেক্ট করলাম, দেন লেখা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কোথায় চলে আসব? শর্টে চলে আসব। কোথায় আসব? শর্টে। তো আমরা শর্টে গেলাম। শর্টে আসার পরে দেখেন প্রথমে এখানে কি লেখা আছে ভাই? অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হলো আমাদের ছোট থেকে বড়কে বলা হয় অ্যাসেন্ডিং। তো অ্যাসেন্ডিং করার অবস্থায় আমি ওকেতে প্রেস করলাম, দেখেন 0 1 1 3 5 6 7 8 8, মানে ছোট থেকে বড় আকারে চলে আসলো। এমনকি যেই সংখ্যাগুলো আমাদের ডাবল ছিল ওইগুলো কি সিরিয়ালে চলে আসছে। তো এখন আমরা যদি আবার শর্টে আসি, আসার পরে পরেরটা কি লেখা আছে? ডিসেন্ডিং। তো আমরা ডিসেন্ডিংয়ে অ্যাপ্লাই করে দেন ওকেতে প্রেস করলাম। তো এখন কি হয়ে গেল? এটা ভাই বড় থেকে ছোট হয়ে গেল। তো আমাদের বড় থেকে ছোট আর ছোট থেকে বড় যেভাবে লিখতে হোক না কেন, আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে। তো এখানে যদি আপনারা এখন আমি যে কন্ট্যাক্ট নাম্বারের কথা বললাম, মানে নামের ক্ষেত্রে, তো এখানে যদি আপনারা নামের ক্ষেত্রে ইউজ করেন, দেন তখনও কিন্তু কি এটা ব্যবহার করা হবে বা ব্যবহার করা যাবে। কিভাবে? ধরেন আমি এখন এটা কেটে দিই। ধরেন আমি প্রথমে লিখি AHJKYVSDF, কি করলাম? উল্টাপাল্টাভাবে লিখলাম ABCD। সিলেক্ট করে শর্টে আইসা অ্যাসেন্ডিং করে ওকে দিই, দেন এ থেকে ওয়াই পর্যন্ত সিরিয়ালে আসছে। আবার ডিসেন্ডিং করে ওকে দিই, তখন জেড থেকে ওয়াই, মানে উল্টা থেকে শুরু হবে। সো আপনাদের যার যেটা প্রয়োজন হবে এখানে কি করবেন? ওইটা ব্যবহার করবেন। দেন পরবর্তীতে আমাদের যেটা আসছে, এটার নাম কি আসছে আমাদের? শো অথবা হাইড। এটা হলো বলতে পারেন একটা লিখার ফরম্যাট। তো এই ফরম্যাটটা যখন আমরা ব্যবহার করব, এটা আমাদের একটা প্যারাগ্রাফের সবসময় এটা লাস্টে বসবে। কোথায় বসবে? লাস্টে। এটাকে আপনি কখনোই লিখার প্রথমে বা মাঝে ইউজ করতে পারবেন না, কারণ এটা দ্বারা বোঝানো হয় যে আপনাদের লিখা মানে একটা প্যারাগ্রাফ কমপ্লিট হয়েছে। দেখেন আমি যখন লিখতেছি, লিখার পরে কি আসে? অবশ্যই কিন্তু এটা রয়ে গেছে। দেন যখন এখানে আমরা এন্টার প্রেস করলাম, তো দেখেন প্রথমটাতে কিন্তু এই চিহ্নটা রয়েই গেছে, কিন্তু দ্বিতীয়টাতে দেখেন আবার শুরু হয়েছে। তার মানে এই যে শো অথবা হাইড, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের একজনের কথোপকথন কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আরেকটা যে বিষয় আছে সেটা হলো যে আমরা যখন লিখলাম, লিখার মাঝখানে কিন্তু আমরা স্পেস ইউজ করি, তাই না? দেন এখানে প্রতিটা স্পেস বলে কিছু নাই। এখানে কি এই ফরম্যাটে কি স্পেস বলে কিছু নাই, হয় আপনাকে প্রতিটা স্পেসের জন্য একটা করে ডট ইউজ করা হবে। দেখেন আমি যতগুলো স্পেস দিলাম, প্রতি স্পেসে একটা করে ডট, মানে এখানে ফাঁকা বলে কোনো জায়গা নেই। প্রতিটা জায়গাতে কি একটা লেখা থাকে, মানে হয় ডট লেখা থাকবে, স্পেস দিলে ডট থাকবে, না হয় নর্মাল লেখা তো লিখলে থাকবেই। তো বুঝতে পেরেছেন এটার মাধ্যমে আমরা আসলে কি করি? এই কাজগুলোকেই অ্যাপ্লাই করে থাকি।
দেন আমাদের পরবর্তী যেটা আসে এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। তো এখানে আমাদের অ্যালাইনমেন্ট আছে কয় ধরনের? 4 ধরনের। প্রথম যেটা দেওয়া আছে এটার নাম কি? লেফট অ্যালাইন্ড। ওকে, লেফট অ্যালাইন্ড মানে আমাদের বাম সাইড থেকে যেটা সচরাচর লিখে থাকি এটাকে বলা হয় কি? লেফট অ্যালাইন্ড। দেন পরবর্তী যেটা আসে এটার নাম কি আসে আমাদের? সেন্টার। সেন্টার মানে কি? মাঝখানে। মানে আমরা যদি কবিতা টবিতা লিখতে চাই, ওকে, তো আমাদের যদি পরবর্তী যেটা প্রয়োজন আছে সেটা যদি এখান থেকে ব্যবহার করি, কি লেখাটা মাঝখানে চলে গেল, দেন আমরা মাঝখান থেকে এটাকে লিখতে পারবো। দেন এন্টার দিয়ে আসি নিচের লাইনে। তো পরবর্তীতে যেটা আসে এটার নাম কি আসে আমাদের? অ্যালাইন টেক্সট রাইট। মানে আমরা যখন রাইট সাইড থেকে লিখতে চাই, রাইট সাইড কোনটা? এই পাশেরটা। আচ্ছা, তো আমাদের যারা এখানে মুসলিম আছেন তারা তো অবশ্যই কোরআন শরীফ দেখছেন, পড়ছেন। তো কোরআন শরীফ আমাদের কোথায় থেকে লেখা থাকে ভাই? রাইট সাইড থেকে লেখা থাকে। তো অথবা আমাদের উর্দু লেখাগুলো কই থেকে থাকে? রাইট সাইড থেকে থাকে। তো দেখেন আমরা রাইট সাইডে আসলে এখানে রাইট সাইড থেকে লিখতে পারবো। তো আপনাদের এখানে যার যে অংশে যে লেখা প্রয়োজন সে ওইখানে লিখবেন। এখন আসি আমাদের তাহলে তিন দিক থেকে একটা পেপারের আমরা তিন দিকে তো লিখে ফেললাম, ডাইনে লিখলাম, বামে লিখলাম, এমনকি আমরা কি করছি? মাঝখানেও লিখছি। তাহলে আমাদের এই লাস্টেরটার কাজটা আসলে কি? তো ভাই লাস্টেরটার কাজ হলো আমাদের জাস্টিফাই করা। লাস্টেরটার কাজ কি? জাস্টিফাই করা। তো জাস্টিফাই মানে কি? জাস্টিফাই মানে হলো জাস্টিফাই মানে হলো আমাদের লেখাটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য সমান করা। তো দেখেন আমাদের এই পিছন সাইডগুলো একটু খেয়াল করেন, এখানে ছোট্ট ঢেউ আপ ডাউন করা আছে, তাই না? তো এখন যদি আমি সম্পূর্ণ লেখা শেষ করার পরে সিলেক্ট করে যদি আমরা জাস্টিফাই ব্যবহার করি, তখন কি হইলো দেখেন তো? পুরা প্যাসেজটা আমাদের সমান হয়ে গেল। লেখার সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এখানে জাস্টিফাইটাকে ব্যবহার করি। এটা শুধু আমি না, এখানে আপনারা যারাই আছেন সবসময় মনে রাখবেন, যখন আপনারা এরকম বড় ধরনের কোনো প্যাসেজ লিখবেন কম্পিউটারে, অবশ্যই অবশ্যই এখান থেকে জাস্টিফাইটাকে ব্যবহার করবেন। ওকে, পরবর্তীতে যেটা আসছে এটার নাম কি আসছে? লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, তাই না? এর কাজ হলো লাইনের মধ্যখানকার গ্যাপ বাড়ানো এবং কি কমানো। আর এটা আপনার নর্মালি ইউজেবল হয় একটা প্যারাগ্রাফের ভিতরে। যেমন ধরেন এইটাকে একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ। তো আমি এখন এই প্যারাগ্রাফে কার্সরটা রাখলাম, রাখার পরে লাইন স্পেসিংয়ে গিয়ে আমি দেখেন বাড়াচ্ছি কমাচ্ছি, দেখেন তো নিচের প্যাসেজটাতে কোনো প্রবলেম হচ্ছে? হচ্ছে না। তো এটা কার ভিতরে হচ্ছে? শুধুমাত্র যেই প্যাসেজে আমি কার্সরটাকে রেখেছিলাম ওই প্যারাগ্রাফের ভিতরে এটা কি অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তো এখন যদি আমার মন মতো আমি একটা প্যারাগ্রাফের ভিতরে যদি ছোট বড় বা লাইনের গ্যাপ বাড়াতে কমাতে চাই, দেন তখন আমরা কি করি? এখান থেকে এটাকে ব্যবহার করে থাকি। ওকে, তবে এটাকে আমরা আরও কাজে অ্যাপ্লাই করতে পারি। যখন আমাদের ধরেন একটা পেজে আমরা যখন লেখার পরিমাণটা বেশি হয়ে যায়, তখন আমরা চাই যে কোনো লাইনের মাঝখানে যাতে কি না থাকুক? গ্যাপ না থাকুক। সো তার জন্য আমাদের এখন জানা থাকা লাগবে অল সিলেক্ট, মানে সব। আমি চাচ্ছি যে এই যে এই লেখাতে তো গ্যাপ থাকবেই না, এমনকি এই যে এই টেক্সটের পরে যে এই টেক্সট পর্যন্ত যে গ্যাপটা আছে, যেমন এই যে এই গ্যাপটাও যাতে কি আমাদের না থাকে, তাই না? তো আমরা চাচ্ছি কি একবারে লেখাগুলো সবগুলো ক্লোজ হয়ে যায়। দেখেন আমাদের এখন আমাদের এই জায়গাটা নিয়েছে কত? মানে 4-এর 1 পয়েন্টের আগে কাজটা আছে, মানে লেখাটা আছে। তো এখন ধরেন আমি চাচ্ছি যে আমার লেখাগুলো কি চেপে যাক, তো আমি অল সিলেক্ট করব। আর এখানে অল সিলেক্ট করার শর্ট কি? গত ক্লাসে বলে দিয়েছিলাম আপনাদের, কন্ট্রোল ধরে এতে হলো কি অল সিলেক্ট। আমি কন্ট্রোল প্রেস করে ধরে এতে প্রেস করলাম, সবগুলো লেখা সিলেক্ট করলাম। খেয়াল রাখেন লেখাটা আমার কোথায় আছে? 4-এর 1 দাগ উপরে। তো লেখাটাকে সিলেক্ট করলাম, লাইন স্পেসিংয়ে আসার পরে আমি চাচ্ছি কি একবারে যাতে কি না থাকে? গ্যাপ না থাকে। তাহলে আমরা কোথায় চলে যাব? লাইন স্পেসিং অপশনসে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে স্পেসিংয়ে লেখা আছে কি? বিফোর দেওয়া আছে 0, আফটার কত আছে? 10। তো ধর এখন আমি কি করবো? 10টাকে সিলেক্ট করে এখানে 0 করে দিলাম, মানে বিফোরও 0, আফটার 0। বিফোর মানে উপরে, আফটার মানে নিচে, দুই পাশে 0 করলাম। আর লাইন স্পেসিং এখানে কি লেখা আছে? মাল্টিপল। মাল্টিপলকে আমি করে দিলাম বাই সিঙ্গেল। দেন ওকেতে প্রেস করি, দেখেন সেম লেখা আমার 4-এর 1 দাগ উপরে ছিল, মানে এই জায়গায় ছিল লেখাটা, কতগুলা লাইন আমাদের বাড়ায় দিচ্ছে, চিন্তা করতে পারছেন? সো আমরা যখন ভাই এভাবে কাজ করব, তখন আমাদের যদি লেখার পরিমাণটা যদি বেশি হয়, তখন আমরা এই লাইন স্পেসিং এর মাধ্যমে কি করতে পারবো? লেখার গ্যাপগুলোকে কমাই দিয়ে একটু বেশি লিখতে পারবো। ওকে, দেন তারপরে যেটাতে আসছি আমরা, সেটার নাম কি আসছে আমাদের এখানে?
শেডিং। শেডিংয়ের কাজটা অনেকটা আগেরটার মতোই। ধরেন আমি এইখানে একটা প্যারাগ্রাফের মাঝখানে কাজটা রাখলাম, শেডিংয়ে গিয়ে আমি যদি কোনো কালার দিই, দেখেন পুরো প্যারাগ্রাফটার উপরে কালার হচ্ছে। ওকে। আর আপনি যদি এখন এটাকে সিলেক্ট করে যদি কালার করি, তাহলে এটা কী হবে, হাইলাইটের মতো কালার হবে। যে যতটুকু সিলেক্ট করা থাকবে ততটুকু হবে। তার মানে আমরা শেডিংয়ের কাজটাকে দুই ভাগে ভাগ করলাম। প্রথমটা কি, জাস্ট আমি যদি প্যারাগ্রাফে কার্সর রাখি তাহলে পুরো প্যারাগ্রাফটা কালার হবে। আর যদি আমি সিলেক্ট করে কাজ করি তাহলে কি, যতটুকু সিলেক্ট করছি ঠিক ততটুকুর উপরে কি হবে, কালারটা হবে। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে ধরেন আমরা সিভিগুলো করি, তো সিভিগুলোতে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন, রিলেভেন্ট স্কিল, তারপরে যে অ্যাড্রেস, এগুলো কি করি, এটা পুরো লাইনটা একটা দেখবেন সুন্দর কালারফুল করা থাকে, তারপরে লেখা থাকে। তো এখন তার জন্য ওইভাবে যদি আমরা ব্যবহার করতে চাই, তো ধরেন আমি যদি প্রথমে একটা লাইন লিখলাম, ধরেন লেখার পরে এখন আমি এখান থেকে যদি সিলেক্ট করি, জাস্ট কার্সর রেখেই রাখলে হবে, সিলেক্ট করা লাগবে না। কার্সর রেখে যদি শেডিং থেকে আসার পরে আমি যদি কালার দিই, দেখেন কি হচ্ছে, পুরো লাইনটা হচ্ছে। তার মানে এটার মাধ্যমে আমরা কি করি, সম্পূর্ণ লাইনের কালার করি। তো দেখেন আপনারা যখন এডুকেশনাল কোয়ালিফিকেশন ওইসব ক্ষেত্রে এই লেখাগুলো লিখবেন, অবশ্যই কি নিচে যাওয়া লাগবে আপনাদের। তো এই ক্ষেত্রে কাজ করার সময় আপনারা কেউ ভুলবশত এন্টারে প্রেস করবেন না। কেন জানেন, ধরেন আমি এখন যদি এখান থেকে এন্টারে প্রেস করে দিই, কি হইলো, আমার লাইনটা কালারটা মোটা হয়ে গেল না এবং কার্সরটা নিচে, তো আপনি যত যাবেন একই রকম। তো এখন আমরা কিভাবে কাজ করব, লিখলাম, লিখার পরে আমরা কোথায় চলে যাব, এন্টার না দিয়ে জাস্ট মাউসটাকে নিয়ে এখানে ডাবল প্রেস করলেই দেখেন আমার কার্সরটা নিচে আসলো। এখন লিখি, এমনকি কালারটা মোটা হয়েছে, হয় নাই। তো তার মানে আমরা এখানে কি বুঝলাম, যে আমাদের যদি সেপারেট কোনো লাইনে লেখা লাগে, কালার করা লাগে সম্পূর্ণ লাইনটা, তখন জাস্ট আমরা রেখে কাজটা অ্যাপ্লাই করে ফেলবো, সিলেক্ট করব না। ওকে, গেল। পরবর্তীতে যেটা, সেটার নাম কি আসে, বর্ডার। এই বর্ডারের কাজটাও সেম একই রকম, কার্সর রাইখা যদি আপনি এখান থেকে যে আউটসাইড বর্ডার ইউজ করেন, সম্পূর্ণ প্যারাগ্রাফে হয়ে যাবে। তারপরে ধরেন আপনি কোনো লেখাকে সিলেক্ট করেন, এই অংশটা সিলেক্ট করার পর আপনি এবার যেই বর্ডার ইউজ করেন না কেন, ধরেন আমি এখানে ইউজ করলাম কোনটা, লেফট মানে কি বাম সাইডের বটন, আমি বাম সাইডে ক্লিক করলাম, কিন্তু কি হলো দেখেন তো, চারপাশে চলে আসলো, তাই না? তো এখন এখান থেকে যদি আপনারা কি করেন, তো এখন এখান থেকে যদি আমি কি করি, তো এখন আমরা যদি ধরেন এখন কি করলাম ভাই, এখান থেকে যদি আমরা এখন যদি এরকম সেপারেট লাইনেরটা কাজ করি, সেপারেট লাইনে আসার পরে যদি আমি যেই বর্ডার ইউজ করি না কেন, ধরুন আমি এখানে বটম ইউজ করলাম, দেখেন শুধু বটমে পড়লো, কিন্তু যদি লিখার মাঝখানে যদি সিলেক্ট করে আমি বটম ব্যবহার করি, তখন কি হলো দেখেন চারপাশে বর্ডার চলে আসলো, তাই না? তো এই হলো আমাদের কি মেন কাজ, বুঝতে পেরেছেন? তো আমরা কি এখানে কি দেখলাম, যদি আমরা আলাদা আলাদাভাবে করি তাহলে কি হবে, একবারে আমি যেটা চাচ্ছি আমাদের কি হবে, এখান থেকে ঠিক ওইটাই ব্যবহার হবে। কিন্তু আর যদি আমরা লিখার মাঝখানে করি তাহলে কি হবে, চারপাশে অল বর্ডার অপশনটা চলে আসবে। ওকে, আচ্ছা, এই গেল আমাদের কিসের কাজ, এই অংশটার কাজ। তো আমাদের প্যারাগ্রাফটা কি হইলো, সম্পূর্ণটা শেষ হইলো। তো এখন আপনাদের কোশ্চেন করার জন্য 2 মিনিট টাইম দিব, যদি কারো কোশ্চেন থাকে তাহলে সে বলবেন। ওকে, প্রথম যে গ্রুপটা আছেন, কিউ এখানে আছে 32 জন, কিউ এফ এন, এই লিঙ্কে যাদের মাইক্রোফোনটা অন হবে শুধু আগে টপিকসে কোশ্চেন করবেন। আউট যে একটা কোশ্চেন করবেন তাকে আমি সাথে সাথে বের করে দিব। আউট নট আ সিঙ্গেল কোশ্চেন, টপিক্সের কোশ্চেন শুধু, আর না থাকলে ডাইরেক্ট নাই বলে দিবেন। যাদের মাইক্রোফোন অন হয়েছে কাইন্ডলি বলবেন। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। জি ভাইয়া, ওই যে ওয়ার্ডের মধ্যে আপনি একটা দেখাইছিলেন, আমি হয়তো মিস করেছি। আপনি অনেকগুলি প্যারাগ্রাফ একসাথে আনতে হলে কিসে ক্লিক করে না আনতে হয়, এন্টার বা কি যেন একটা, এটা আমার খেয়াল হচ্ছে না আর কি। অনেকগুলো প্যারাগ্রাফ মানে ভাইয়া বুঝলাম না। মানে অটোমেটিকলি আপনার একটা, আমি যখন একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, যে ব্ল্যাঙ্ক পেজ, হুম। এই ব্ল্যাঙ্ক পেজটা আমি যদি একটা লেখে আপনি দেখাইছিলেন, এটা আমার খেয়াল হইতেছে না কবে দেখাইছেন আর কি, যে একটা এন্টার দিলেই বা একটা কি করলে যেন, এটা কিসে ক্লিক করলে এটা অটোমেটিকলি অনেকগুলি পেজে একটা অনেকগুলি লেখা চলে আসে আর কি, সেম লেখা। মানে এই ধরনের প্যাসেজ লেখাগুলো কি চলে আসে যায়? জি জি জি, প্যাসেজ আকারে, জি জি জি, মানে ব্ল্যাঙ্ক পেজে।
এটা বলবেন প্রথমে ইকুয়াল দিয়ে আর এ এন ডি র্যান্ড লিখে এখন ব্র্যাকেট ওপেন করবেন। আচ্ছা আচ্ছা, জি 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 আপনি যদি জি জি 200 জি ওয়ার্ড জি চান মনে তাহলে আছে। 200 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন, আপনার এখানে 200 ওয়ার্ডের এটা চলে আসবে। এটাই। এটা REND, তাই তো, রেন্ড আর এ এন ডি ইকুয়াল। র্যান্ড। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ভাই। ওকে ঠিক আছে। রেন্ড। আসসালামু আলাইকুম ভাইয়া। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন, কোশ্চেন করেন, 2 মিনিট টাইম হ্যালো দিয়েছি আপনাদের, তাড়াতাড়ি করেন। জি ভাইয়া, বলতেছিলাম। হ্যালো। হ্যাঁ বলেন আপনি। জি, ওই যে আপনি বলছিলেন যে সফটওয়্যার গুলা ইনস্টল করার একটা ভিডিও দিয়ে দিবেন, এটা তো আপনাকে আমি একটা কথা বলেছিলাম, আপনি এখন গ্রুপ থেকে আউট হয়ে যাবেন। আর কার কোনো আসসালামু কোশ্চেন আলাইকুম। আছে? হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া, যদি ওই যে আপনার মাল্টিপল যে একটা আছে ওটা যদি একটু দেখাইতেন আরেকবার ভালো হতো। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি প্রথম জন যে কোশ্চেনটা করছে এটা একটু আবার রিপিট করতে যাচ্ছি। উনি আপনি যেটা আর যেটা লিখছেন সেটা লিখে 200 ওয়ার্ড যেটা দিছেন সেটা এ, লেখাটা আসছে ওটা কি কপি করে রাখছেন আগে কোথাও, মানে আগে কি এটা সব কপি করা? পিসিতে, এটা সব পিসিতে আসবে না, আর এটা কিছু কিছু পিসিতে সেট করা থাকে, এটা অটো সেট করা থাকে, এটা আপনি সেট করতে পারবেন না। জি থ্যাংক ইউ। যদি লেখার পরে দেখে চলে আসে তাহলে আপনারটা সেট করা আছে, যদি না থাকে তাহলে আপনারটা সেট করা নেই। আচ্ছা বুঝছি, আপনাদের আর কোনো কোশ্চেন নেই। এখন এই গ্রুপে আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? ভাই, জি ভাই লাস্ট। প্যারাগ্রাফের লাস্টের হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই, ওই যে শেডিং যে ক্লিক করতেছিলাম ওখানে হচ্ছে আপনি বলছিলেন যে এন্টার দিলেই ওই কালারটাই থাকে, ওটা থেকে কিভাবে বের হয়ে আসতে হবে ওটা একটু বলে দেবেন ভাই প্লিজ। কোনটা? এই কালারটা? ওই যে জি জি, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বের হতে পারতেছে না। বেরোতে পারতেছে না, কি বলছিলাম, জাস্ট কার্সরটাকে রাখবো, রাখার পরে এখানে আসার পরে আমরা শেডিং যেই কালারটা ইউজ করলাম, ধর কালার শেষ, সেটা ব্যবহার করা। এন্টার জি দিলে হ্যাঁ। বের হওয়া যায় না ভাই, এন্টার দিলে আমি কি বলছিলাম আপনাদেরকে, যে এন্টার দিলে কালারটা বড় হয়ে যায়। ঠিক আছে, সো জি জি, আমরা এই নিচে যাব, নিচে ডাবল প্রেস করলেই কার্সরটা চলে আসবে। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাই ওই যে শো আর হাইটা একটু আবার বলবেন প্লিজ। শো আর হাইডের আপনাদের লাইফে কোনো কাজ নেই এখানে, সো এটা দেখানোর দরকার নেই, জাস্ট দেখাই দিয়েছি, রেকর্ডটা দেখেন। এটা আপনাদের বাংলাদেশের কোনো লেখার ফরম্যাট বা কোনো জায়গায় ব্যবহার নেই। এটা বাইরের দেশের কিছু কিছু লেখকরা জাস্ট ব্যবহার করে তাদের ডকুমেন্ট, মানে কি তাদের গল্প বোঝানোর জন্য। এটা আমাদের কোনো কাজে আসে না। তাও আচ্ছা আপনাদের দেখাই দিচ্ছি, রেকর্ডটা দেখবেন, বুঝে যাবেন। আর কারো কোনো কোশ্চেন? নাই। আচ্ছা, তো কাটিয়ে কেটে দিয়ে আগে যে আপু না ভাইয়া কোশ্চেন মাল্টিপল লিস্ট, মাল্টিপল লিস্টের আসলে কাজটা কি? পয়েন্ট করে লেখার জন্য। এই যে একটা পয়েন্ট করছি, একটা কোশ্চেন লিখলাম। এখন এই কোশ্চেনের যদি আরো কিছু ভিতরে অংশ থাকে, তো তার জন্য আমাদের কি এটা অ্যাপ্লাই করা লাগে, তো তার জন্য জাস্ট আমরা এখান থেকে কি করব, এই যে ইনক্রিজ ইন্ডেন্ট ব্যবহার করলাম, ভিতরেরটা চলে আসলো। নিচে লাইনে আসার পরে আবার যদি ইনক্রিজ ইন্ডেন্ট ব্যবহার করি, আর একটা মানে কি একের এক চলে আসলো। এখন আমার লাগবে না, আমি আবার 1-2 লিখবো, আবার ডিক্রিজ অ্যাপ্লাই করলাম, এক স্টেপ পিছনে চলে গেলাম, অ্যাপ্লাই করলাম, শেষ। এখন আমরা আবার 2 নাম্বার ডাইরেক্ট কোশ্চেনে যেতে চাই, আবার ডিক্রিজ অ্যাপ্লাই করলাম, ব্যাস 2 চলে আসলো। এটা আপনি ব্যবহার করেন, আর ব্যবহার করার পর যদি না বুঝেন ভিডিও দেখেন, বুঝে যাবেন। দেন পরবর্তী যে কাজটা আসছে সেটা হলো আমাদের এডিটিং। এডিটিংয়ে আসার পরে দেখেন এখানে আমরা 3টা অংশ পাচ্ছি, একটা হচ্ছে কি ফাইন্ড, একটা রিপ্লেস, একটা সিলেক্ট। তো প্রথমে আসি আমরা ফাইন্ডের ক্ষেত্রে। ফাইন্ডের কাজটা কি? ফাইন্ড মানে কি? খুঁজে বের করা। যেমন আমি এখানে লিখি আই অ্যাম আ বয়, লেখাটা লেখার পরে লেখাটাকে কপি করলাম, দেন আমি এখানে আসার পরে কিছু জায়গায় এটা কি করলাম, পেস্ট করলাম। তো দেখেন আমি এখানে কি করছি, আই অ্যাম আ বয় একটা ডকুমেন্ট লিখছি। তো এখন ভাইয়া এই যে ডকুমেন্টটা আমি এখানে লিখলাম, আমি একসাথে লিখেছি জাস্ট আপনাদের, যাতে করে আপনারা বুঝতে পারেন ইজিলি।
বাট এখন আপনার যদি ডকুমেন্টটা ধরেন 1000 জায়গায় আছে, 1000 জায়গায় যদি এই লাইনটা লেখা থাকে, ওই 1000 জায়গাও সেম ভাবে এটা কি হবে, ব্যবহার হবে। তো আমরা প্রথমে ফাইন্ডে আসি, ফাইন্ডে ক্লিক করার পরে আমাদের কি আসলো, এখানে একটা বক্স চলে আসলো। তো আমি এখানে কি খুঁজে চাচ্ছি তো এখানে খোঁজার জন্য অবশ্যই আপনাকে কোনো ভ্যালিড কোনো ওয়ার্ড লেখা লাগবে। যদি ধরেন আপনি এ বি খুঁজতে চান, দেখেন আমি এ তে ক্লিক করলাম, দেখেন আমার এম এর এ সিলেক্ট হয়েছে, পরের এ সিলেক্ট হয়েছে, এরকম, তাই না? তো এই জন্য আমরা কি এখানে কোনো স্পেসিফিক কোনো ওয়ার্ড খুঁজে লাগবে, আবার কোনো লেটার না। যেমন ধরেন আমি এখানে বয় লেখাটা খুঁজে চাচ্ছি, তো দেখেন আমি বয় লেখার পরে আমার যতগুলা বয় ছিল সবগুলা বয় কি হয়ে গেছে, অটোমেটিকলি সিলেক্ট কালার হয়ে গেছে। মানে আমরা যাতে বুঝতে পারি যে আমার কতগুলা এই ওয়ার্ডটা কোন কোন জায়গায় আছে, তাই না? আমরা ইজিলি কি করতে পারলাম, এখান থেকে বুঝতে পারলাম যে আমার এই বয় লেখাটা কত জায়গায় আছে। এই হলো ফাইন্ডের কাজ। ফাইন্ডে আর কোনো কাজ নেই আমাদের, বুঝতে পেরেছেন? পরবর্তীটা কি আসে, পরবর্তীটা আসে রিপ্লেস। রিপ্লেস মানে কি, পরিবর্তন করা। তো আমি যদি রিপ্লেসে ক্লিক করি, আমাদের এরকম একটা বক্স চলে আসবে। তো প্রথমে আমাদের দুইটা অংশ পাবো, একটা ফাইন্ড হোয়াট পাবো, একটা রিপ্লেস উইথ পাবো। তো ফাইন্ড হোয়াট বলতে আমরা কি বুঝবো, যেটা আমরা এখানে কি বসাবো, ফাইন্ড হোয়াট আমরা বসাবো যেটা আমাদের নিজস্ব ডকুমেন্টে লেখা আছে অলরেডি, ওইটা আমরা কোথায় বসাবো, ফাইন্ড হোয়াটে বসাবো। আর রিপ্লেস উইথে কি করব, রিপ্লেস উইথে আমাদের আর রিপ্লেস উইথে আমরা যেটাকে পরিবর্তন করতে চাচ্ছি ওইটা আমরা রিপ্লেস পরিবর্তে বসাবো। তো ধরেন এখানে কি লেখা আছে, রিপ্লেস আমি কি করতে পারি, ধরেন আমি বয়ের গার্ল লিখে দিই, GIRL, গার্ল লিখলাম। তো আমি ধরেন যদি রিপ্লেস দিই তাহলে একটা পরিবর্তন হবে, ফাইন্ড নেক্সট দিলে পরেরটাতে যাবে। আর রিপ্লেস অল যদি দেই, আমার যত জায়গায় বয় ছিল ভাই দেখেন, আমার সব যত জায়গায় বয় ছিল সব জায়গায় কি চলে আসলো, গার্ল চলে আসলো। তো এইভাবে মূলত আমরা একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের পরিবর্তে যদি আমরা অন্য কোনো ওয়ার্ড লিখতে চাই, তাহলে আমরা এটা ব্যবহার করে কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এটাই ছিল আমাদের কি রিপ্লেসের কাজ। দেন পরবর্তী যেটা সেটার নাম আসে কি, সিলেক্ট। তো সিলেক্ট আসার পরে সিলেক্ট অল দিলে অল সিলেক্ট হয়ে যাবে। তো অল সিলেক্টের জন্য একটা শর্ট কি আছে, অল সিলেক্টের শর্ট কি কি, CTRL, কন্ট্রোল প্লাস কি এ। এটা কিসের সিলেক্ট আমাদের, অল সিলেক্টের শর্ট কি। ওকে, তো অল সিলেক্টের শর্ট কি আমরা কি পেলাম, কন্ট্রোল প্লাস এ দিলে অল সিলেক্ট হয়ে যায়, কন্ট্রোল ধরে এ দিলাম অল সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা কোনো সিঙ্গুলার একটা একটা করে সিলেক্ট করতে চাই তাহলে আমরা কিভাবে করব, কারণ আমরা মাউস দিয়ে যদি করতে যাই ক্ষুদ্র ক্ষুদ্র একটা একটা করে সিলেক্ট করা আমাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে যায়, অনেকে আবার ধরতে পারে, অনেকে সহজে ধরতে পারে না। সো যদি আমরা আমাদের ক্ষুদ্র কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করতে হয়, তখন আমরা কিবোর্ড থেকে শিফট ধরে আমাদের চারটা অ্যারো কি আছে, আমাদের অ্যারো কিতে প্রেস করলে দেখেন একটা একটা করে সিলেক্ট হচ্ছে, দেখছেন? এমনকি দেখেন এখানে ফাঁকা ঘরটা না একটা স্পেস দিয়েছিলাম না অলের পরে, এখন আমরা যদি এখানে সেমভাবে একটা অ্যারো ইউজ করি, দেন আমরা সিলেক্ট করা অংশটাও কী হবে, সিলেক্ট করা যাবে। তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে সিলেক্ট করতে পারি। এই ছিল আপনাদের কি এডিটিংয়ের কাজ। এখন কথা হলো স্টাইলের কাজটা কি। তো ভাই এখানে আপনাদের স্টাইলের কোনো কাজ আপনাদের আপাতত কাজে লাগবে না, আপাতত কোনো সময় কাজে লাগবে না। এখানে আমরা যেই কাজগুলো করেছি এই কাজগুলো এখানে একসাথে করে দেওয়া আছে ডিজাইন সহ। সো এই জন্য আমরা ব্যবহার করি না এখান থেকে। যেমন আমি সিলেক্ট করার পরে যে ড্রপডাউনে আসার পরে দেখেন ভাই এখানে টাইটেল, যদি আমি টাইটেল আকারে এটা লিখতে চাই, দেখেন উপরেটা সিলেক্ট করলাম, টাইটেলের জন্য লিখলাম। হেডিং বানাতে চাইলে হেডিং ইউজ করতে পারবো। তো এখন পরবর্তীতে ধরেন আমার যা কাজ আছে আমরা এখান থেকে এখানে কি এক একটা ডিজাইন আছে, একটু বোল্ড করা আছে স্ট্রংভাবে, এলিগার ইটালিক করা আছে আর কালার করা আছে, এগুলো কি অটোমেটিকলি সেট করে দেয়া আছে। তা আপনার লাগলে ভাই আপনি এখানে ব্যবহার করেন, না লাগলে না করেন, আমার এখানে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা এখানে যে কাজগুলো করেছি এই কাজগুলো এখানে একসাথে সাজানো আছে, সো আমরা এখান থেকে যেটা দরকার পড়বে এটা নিতে পারবো, ব্যাস শেষ। তো এই হলো আপনাদের কিসের কাজ গেল, সম্পূর্ণ হোমের কাজটা কমপ্লিট হইল। ওকে, তো এখন আমরা আজকে আপনাদেরকে যেটা বলেছিলাম আপনাদেরকে দেখাবো সেটা হলো যে আমাদের কি বাংলা টাইপিং বলেন ওই টাইপিংয়ের বিষয়টা, তাই না? ওকে, তো এইটা দেখার জন্য আমাদের এখানে বাংলা দেখেন
এটা হলো ভাই আমাদের বাংলা টাইপিং যেটা আপনারা করবেন, এই বাংলা টাইপিং এর ফরম্যাটটা আমরা এখানে কি করছি আপনাদেরকে দিয়ে দিব। এটা আপনাদেরকে এই যে কোর্স মডিউল চাইছিলেন না আপনারা, আমাদের কোর্সের সাথে কি কি সংযুক্ত থাকবে, এটা হলো আপনাদের সিলেবাস। আপনাদের সিলেবাসটা ভাই আমি দিয়ে দিব এখন, আমি আপনাদের ড্রাইভ লিঙ্কে। তো ড্রাইভ লিঙ্কে গেলেই আপনারা এটা কি করবেন, পেয়ে যাবেন, ঠিক আছে। সো দেখেন, আমাদের বাংলা টাইপিং যখন আমরা করব, বাংলা টাইপিং কি কিবোর্ডের পরিচিত। তো প্রথমত আমাদের কি করা লাগবে, কিবোর্ডটাকে বাংলা করা লাগবে, তাই না। আমি সেকেন্ড পেজে চলে আসলাম। ধরেন আমি এখন কিবোর্ডে আমি যখন লিখতেছি, আমার লেখাটা কিসে আছে, ইংরেজিতে আছে, তাই না ভাই। কিসে আছে, এটা আমার ইংরেজিতে আছে। সো আমাদের যদি এই ইংলিশ লেখাটাকে বাংলা করতে হয়, তো প্রথমত আমাদের কি করা লাগবে, কিবোর্ডটাকে বাংলা করা লাগবে। আর এই কাজগুলো করার সাথে সাথে আপনাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা হলো কি বিজয় 52। ওকে, এই যে এটা। তো অনেকে বলতে পারেন যে ভাই আমি তো অব্রতে লিখতে পারি, আমি অব্র ব্যবহার করব। তো অব্র ব্যবহার করতে পারবেন অবশ্যই, বাট আপনি কোনো অফিসিয়াল সেক্টরগুলোতে এই অব্রটাকে ব্যবহার করতে পারবেন না। কি বললাম, আপনারা কেউ কি কোনো অফিসিয়াল সেক্টরে কি অব্র ব্যবহার করতে পারবেন না। আপনাকে এক্সাম দেওয়ার জন্য অবশ্যই কি করা লাগবে, বিজয় সম্পর্কে আপনাদের ধারণা থাকা লাগবে। তো আমাদের এই বিজয়টা আমাদের মেইন টপিক। তো এখন আমরা এখানে কিভাবে মূলত কিবোর্ডটাকে রেডি করব। তো আমাদের বাংলা অনেক ফন্ট আছে, যেরকম ছোটনি এমজে আছে, পিঙ্কি এমজে আছে, নির্মলা আছে, তারপরে হচ্ছে আরও কতগুলো আছে, বাট আমাদের এগুলো কি লাগে না। তো আমাদের যেই ফন্টটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ছোটনি এমজে। কি, ছোটনি এমজে। তো এই ছোটনি এমজেটা আমরা কোথায় পাবো ভাই, এই যে এইটাকে কি বলে, ফন্ট বলে। আপনাদেরকে দেখাইছিলাম না গত ক্লাসে, যে আমরা কি করব, এখান থেকে কি করি, আমরা আমাদের যেটা প্রয়োজন হয় আমাদের লেখার ডিজাইন, আমরা লেখার ডিজাইনগুলো কি করি, এখান থেকে পরিবর্তন করি। তো সেমভাবে আমাদের ছোটনি এমজে যেহেতু লাগবে, তো এখানে লেখার জন্য অবশ্যই খেয়াল রাখবেন যাতে তাদের বিজয় 52 এখানে ইংলিশ লেখা থাকে, এখানে যাতে অন্য কিছু লেখা না থাকে। তো এই লেখাটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি কিবোর্ড থেকে কি লিখবো, SUT। কিবোর্ড থেকে কি লিখলাম, SUT লেখার সাথে দেখেন ছোটনি এমজে চলে আসছে। মনে রাখবেন আপনাদের কি করা, আপনাদের এই যে এখানে যে লেখাটা আছে, আচ্ছা এটা তো ইংলিশ লেখা চলে আসে। তো আমাদের দেখেন এখানে খেয়াল রাখেন, SUTONNY, সরি। তো দেখেন আমরা যখন এখানে ছোটনি এমজে এই লেখাটা কি আমাদের প্রয়োজন। তো এখানে অনেক সময় দেখবেন কারো কারো পিসিতে যদি SUT লিখে, কি আমি তো বলছি আপনাদের SUT লিখে এন্টার দিতে, তাই না। তো এন্টার দিলেই হবে না, আপনাদের এখানে খেয়াল রাখা লাগবে কখনো কখনো আমাদের কম্পিউটারে ফন্ট এটা থাকে ছোটনি OMJ, এটা থাকে, এই যে মাঝখানে একটা ও বেশি থাকে। এই ও বেশি থাকলে কিন্তু আমাদের বাংলা লিখতে পারবেন না। আবার বলতেছি, ও থাকলে কি বাংলা লিখতে পারবেন না। যদি আমরা SUT লেখার পর এই লেখাটা আসে, এন্টার দিতে সেট করে ফেলি, করার পরে আমরা এই যে ওটা আছে না এক্সট্রা, এই ওটাকে আমরা কি করব, জাস্ট এখান থেকে কেটে দেব। আমাদের শুধুমাত্র প্রয়োজন ছোটনি এমজে। আবার বলতেছি কি প্রয়োজন, ছোটনি এমজে। জাস্ট এন্টার দিয়ে সেট করলাম। পরবর্তীতে এখানে কি লেখা আছে, বিজয় 52 ইংলিশ করা আছে, তাই না। ইংলিশের ড্রপ ডাউনে গিয়ে এটাকে কি করে দিলাম, বিজয় ক্লাসিক করে দিলাম, ব্যাস। এটা ছোটনি এমজে, এটা বিজয় ক্লাসিক। দেন আমরা পেপারে ক্লিক করে দেন আমরা কি করব, লেখা শুরু করব। আমাদের কিবোর্ড কি হয়ে গেছে, এখন বাংলা হয়ে গেছে। ওকে, এখন আমাদের যদি আবার বাংলা থেকে ইংলিশে আসা লাগে তাহলে আমরা কি করব, প্রথমে এই বিজয় 52 ড্রপ ডাউনে এসে এটাকে ইংলিশ করব। পরবর্তীতে আমাদের যে ফন্টটা প্রয়োজন ওই ফন্টটা আমরা কনভার্ট করে নেব, আবার ইংলিশ হয়ে যাবে। বুঝতে পেরেছেন। তো আমরা যাই এখন এখান থেকে আমরা বাংলা করি। তো এখন আমরা বাংলাতে করব, আসলে আমরা কি করব বা কেমনে লিখব। তো আমাদের কিবোর্ডের দিকে যে ওয়ার্ডগুলো আছে, তো আপনাদেরকে তো আমি এখানে দিয়েই দিব যে আপনাদের এখানে কি কি প্রয়োজন। সো দেখেন আমাদের বাংলা লেখার জন্য প্রথম যেটা আছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, দেন ফোর্থ স্টেপ, দেন ফিফথ স্টেপ। আমাদের এখানে কয়টা স্টেপ আছে ভাই, 5টা স্টেপ আছে। তো এই 5টা স্টেপের প্রথম কি আছে, 3টা, TMN। তারপরে সেকেন্ড স্টেপে কি আছে, YUI। তারপরে কি আছে, JKLB। তারপরে কি আছে, QWER। তারপরে কি আছে, HOPV।
এই কয়টা হলো আমাদের ব্যঞ্জন বর্ণ, এই কয়টা কি ব্যঞ্জন বর্ণ। ওকে, দেন আমাদের পরবর্তী যেটা আসছে আর এফ ডি এস এ সি এক্স, এই কয়টা হলো কি আমাদের স্বরবর্ণ। ওইটা ব্যঞ্জন বর্ণ আর এটা কি স্বরবর্ণ। তো আমি স্বরবর্ণগুলো এখানে লিখে দিয়েছি, যেমন এফ এ আছে আকার, শিফট ধরে এফ এ আছে স্বরেয়, জিতে প্রেস করে এফ হইল স্বরেয়া। প্রত্যেকটা আমাদের স্বরবর্ণ সম্পূর্ণটাকে এখানে লিখে দেওয়া আছে। তো আমাদের লিখাতে আসি আমরা এখন ভাই প্রথমে। তো আমরা এখন বাংলা যে লিখবো তো কিভাবে লিখবো, আমাদের প্রথম স্টেপে কি ছিল টি এম এন, তাই না? তো আমরা টিতে প্রেস করি, টিতে প্রেস করলে কি আসলো ট। আর আমাদের বাংলা কি লেখার জন্য প্রতিটা কি মানে অক্ষরের ভিতরে আমাদের দুটো করে ওয়ার্ড আছে। প্রথমে টিতে প্রেস করার পরে টি আসলো, তাই না, ট আসলো। সেকেন্ড বার কি করব, আবার শিফটটাকে প্রেস করে ধরে রাখবো। কাকে ধরবো, শিফটটাকে প্রেস করে ধরে রেখে এখন আমরা টিতে টি লিখি, কি আসলো ঠ। তারপরে এখন কি ছিল আমাদের এম, এম এ ক্লিক করলাম, কি আসলো ম। তারপরে শিফট প্রেস করে ধরে রেখে এম লিখলাম, তালবস্য। দেন আসলো এন, এনে কি আসলো দন্তস্য, শিফট প্রেস করে ধরে রেখে এন লিখলাম, আসলো মূর্ধন্যস্য, মানে কি দন্তস্য, সরি মূর্ধন্যস্য, ঠিক ছিল। তো আমাদের দেখেন প্রতিটাতে কয়টা করে ওয়ার্ড পাচ্ছি, দুইটা করে। টিতে ট ঠ, এম এ ম তালবস্য, এনে দন্তস্য আর মূর্ধন্যস্য। এগুলো আমরা কিভাবে লিখছি ভাইয়া বলেন তো? প্রথমে লিখছি নর্মাল ভাবে, পরেরটা কি করছি শিফট ধরে লিখছি। তো আপনারা সেম ভাবে শিফট ধরে এভাবে লিখবেন। তো আপনাদের এই যে এই মডিউলটা পিডিএফ ফাইল আপনাদেরকে আমি আজকে দিয়ে দিব আপনাদের ইয়াতে ড্রাইভ লিঙ্কে। সো ওইখান থেকে আপনারা দিয়ে নেবেন। সো যেহেতু আপলোড করার আগ পর্যন্ত আপনারা যারা আছেন, এটার আপনারা যদি মোবাইলে থাকেন তাহলে একটা স্ক্রিনশট নেন, আর যদি আপনারা পিসিতে থাকেন তাহলে আপনারা মোবাইল দিয়ে একটা ছবি তুলে নেন। ওকে, এছাড়াও তো আর যদি কম্পিউটার স্ক্রিনশট মারতে চান তাহলে কি করবেন, উইন্ডোজ শিফট এস এটা দেন, তাহলে আপনাদের কম্পিউটারের ভিতরে কি চলে আসবে, স্ক্রিনশট চলে আসবে। তো দেখেন আরেকবার, এটা হলো আমাদের কি বাংলা ফন্ট লেখার নিয়ম। ওকে, আপনাদের দিয়ে দিব, তাও আপনারা যারা আছেন এখন তারা কি করতে পারেন, এটা ছবি তুলে নিতে পারেন, যাতে করে আপনাদের কি কাজটা অ্যাপ্লাই করতে পারেন একটু তাড়াতাড়ি। ওকে, সো আমাদের প্রথম স্টেপ এভাবে কি করব, আমাদের যতগুলো স্টেপ আছে আমরা একটা একটা করে সম্পূর্ণটা কি করব, শেষ করে ফেলবো। আমাদের বাংলা লেখার জন্য এই যে এই পুরোটা আমাদের বাংলা লেখার ফরম্যাট। দেখেন টিতে টিতে এর প্রত্যেকটা ওয়ার্ডগুলো আমরা ব্যঞ্জন বর্ণ আপনারা দেখে নেবেন একটা একটা করে। দেন পরবর্তীতে আসলো কি স্বরবর্ণ। তো এই যে দেখেন এখানে একটা নতুন জিনিস আছে, এটা কি আসছে, এফ এ কি স্বরে আকার, শিফট এফ এ স্বরেয়, জি এফ এ স্বরেয়া। তো আপনাদেরকে আমি কি বলেছিলাম যে শিফট থাকলে ধরে রেখা লাগবে। তাহলে আমরা যে জি এফটা কীভাবে লিখবো, মানে স্বরেয়া কীভাবে লিখবো, এই যে জি দেখতে পারতেছেন, জিতে শুধুমাত্র ভাই একটা ছোট্ট ক্লিক হবে, এছাড়া আর কিছুই না। কিভাবে যদি দেখি তাহলে, তো যেমন আমি যেমন সরেয়া লিখবো বা ওসি লিখবো, তো দেখেন আমরা জি কিন্তু প্রেস করে ধরে রাখবো না। আবার বলতেছি কি করব, জি কিন্তু ধরে রাখবো না, জিতে জাস্ট একবার প্রেস করব। দেখেন জিতে প্রেস করার সাথে সাথে কি চলে আসছে, হসন্ত চলে আসছে। দেন আমি যে অক্ষরটাতে ক্লিক করব ওই অক্ষরটা চলে আসলো। এখন যদি ধরেন আপনি জিতে যদি প্রেস করে ধরে রাখেন, জিতে প্রেস করে ধরে রাখার কারণে অ্যাপ লিখলাম, দেখেন সরাই কিন্তু অবশ্যই আসছে, কিন্তু তার আগে একটা কে আসছে, হসন্ত কিন্তু বসে আছে, যাতে কি অনেকগুলো, দেখেন আমি কতগুলো হসন্ত বসে, আমি ব্যাক স্পেসে কাটতে কাটতে আসলো। সো যেখানে জি লেখা দেখবেন ওইখানে শুধুমাত্র একটা প্রেস করে দেন পরে যেটা বলা হয়েছে ওইটা আপনারা একসাথে করবেন। কি কি দেয়া আছে তাহলে এটা আমরা দেখি। তো প্রথমে তো এটা গেল, এটা তো ইজি। তো এখানে দেখেন ডি শিফট ডি, ডিতে অস্বীকার, শিফট ডিতে দীর্ঘইকার। এখন দেখেন কি জিডি লেখা আছে, তাই না, জিডিতে কি আসছে, অশ্বই আসছে। আর শিফট জি শিফট ডি এটাতে কি লেখা আছে, আমাদের দীর্ঘও আছে, দীর্ঘই আছে, তাই না। কি আছে জিতে শিফট। এখন এটা আমরা কিভাবে লিখবো দেখি একটু। সো আমাদের প্রথমে যদি আমরা ডিতে প্রেস করলাম, কি আসলো, অস্বীকার, ঠিক আছে। দেন আমি শিফট ধরে রেখে আবার ডিতে প্রেস করলাম, কি আসলো, দীর্ঘিকার। শিফট খেয়াল রাখবো, কথা দিয়ে খেয়াল রাখি, শিফট কি ধরে রেখে দেন পরবর্তীতে জিতে যেটা লিখবো, জিতে জাস্ট একটা প্রেস করলাম, হসন্ত আসছে মানে শেষ, আর দিব না, ডি দিলাম, অশ্বই আসছে। এখন আমি দীর্ঘই লিখবো কিভাবে,
জিতে কি ধরে রাখবো না, জিতে শুধুমাত্র একটা প্রেস করলাম, হর্ষ তো চলে আসছে, দেন শিফট ধরে রেখে ডিতে প্রেস করব, দেন দীর্ঘই। তার মানে আমরা শিফট যেগুলো লেখা আছে শিফট ধরে রেখে অক্ষর লিখব, আর যেখানে জি লেখা আছে জিতে শুধুমাত্র আমরা একটা প্রেস করব, ব্যাস। তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে গেল। ওকে, আচ্ছা গেল। দেন পরবর্তীতে এগুলো লেখা আছে, তারপর নিচে নিচে লাইনে কি কি লেখা আছে, জেড রফলা, শিফট জেড জফলা, শিফট 7 চন্দ্রবিন্দু, স্ল্যাশ খণ্ডত। তো এখন এই যে স্ল্যাশটা দেওয়া আছে, আপনারা কিন্তু যে কোনো স্ল্যাশ দিলে আসবে না। আপনাদের কিছু দুই ধরনের স্ল্যাশ আছে, একটা স্ল্যাশ আছে ডান দিক থেকে বাম দিক, আরেকটা আছে বাম দিক থেকে ডান দিক। তো আপনাদের খেয়াল রাখা লাগবে এই স্ল্যাশটা হওয়া লাগবে আপনার বাম দিক থেকে ডান দিকে যে দাগটা আছে, মানে এই কোনাকুনি দেখেন, এইটা দিলে কিন্তু হবে না। আপনাদের দেওয়া লাগবে কি, এইটা খুঁজে নেবেন কিবোর্ড থেকে, এই যে সিলেক্ট করে দিচ্ছে এইটা, মানে ডান দিক থেকে যে বাম দিকে স্ল্যাশ আছে এটা খণ্ডত, শিফট ধরে স্ল্যাশ দিলে আসবে বিসর্গ। আর যুক্ত বর্ণ কিভাবে করব, প্রথম বর্ণ জি, দ্বিতীয় বর্ণ মানে প্রথম বর্ণ লিখব, লিখার পরে জিতে প্রেস করে দেন পরবর্তী বর্ণ লিখব, তাহলে যুক্ত বর্ণ হয়ে যাবে। তাহলে এখানে কি ক্ষীয় লিখব, ক্ষীয়র ভিতরে কি কি আছে, ক যুক্ত মূর্ধন্য ষ, তাই না? তা প্রথমে ক লিখব, তারপরে কি যুক্ত করার জন্য কিসে প্রেস করব, এই জি এই অক্ষরে প্রেস করব, তারপরে মূর্ধন্য ষ লিখব, ব্যাস হয়ে যাবে। তারপর যুক্ত বর্ণগুলো এইভাবে লিখব, প্রথম বর্ণ লিখব, জি দিব, দ্বিতীয় বর্ণ দিব, যুক্ত হয়ে যাবে। আর শিব জিতে কি আছে আমাদের, দাড়ি, মানে দাড়ি মানে কি লেখা শেষ, সমাপ্তি। তো আমি যুক্ত বর্ণ একটা লিখি, তো প্রথমত আমি ধরেন এখানে ওই ক যুক্ত, মানে আপনার ক্ষীয়ই লিখব, ক্ষীয়তে কি আছে, ক যুক্ত মূর্ধন্য ষ, তাই না? প্রথমে ক লিখলাম, আসছে, জিতে একটা প্রেস করলাম, হসন্ত আসছে, এবার শিফট ধরে এন লিখলাম, মূর্ধন্য ষ, ক্ষীয় চলে আসলো। সো এইভাবে কি করতে পারি আমরা, একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরকে যুক্ত করতে পারি। ওকে, আচ্ছা, তো এইটাই হলো আপনাদের কি বাংলা লেখার টেকনিক। তো এইটা তো আপনাদেরকে দিয়ে দিব, আর আপনাদেরকে যাদেরকে ছবি তুলতে বলছি তো ছবি তো তুলছেন মনে মনে হয়। আচ্ছা, এখন আপনারা বলেন যে আপনাদের মাইক্রোফোন অন করেছি, কারো কি কোনো কোশ্চেন আছে, থাকলে একটু বলবেন। প্রথমত আছে কিউএনএফ, এই গ্রুপে যারা আছেন তারা বলেন, আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, কোশ্চেন আছে আপনাদের কারো? জি, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে প্রথমে আমরা অক্ষরটা দিব, যেটা যেমন সংযুক্ত ব্যাপারটা নিয়ে, হুম সংযুক্ত করার আগে যেমন কটা দিব, হুম তারপর যেটা সংযুক্ত করার পরে ওই অক্ষরের মাঝখানে জি দিয়ে তারপর আমি যেইটা সংযুক্ত করতে চাচ্ছি সেটা দিব, জি এটাই তো? হ্যাঁ। থ্যাংক ইউ। জি ভাইয়া। জি ভাইয়া বলেন। জি ভাইয়া, ওই যে আপনার জি দিলে ম আসে, এটা কি মানে কোনো চেঞ্জ করতে হবে কিছু না? জি দিলে ম আসে ভাই, একটু খেয়াল রাখেন আপনার বিজয় সফটওয়্যার, এই সফটওয়্যারটা কি আছে? এটা আমি এখন আবার 52টা ইনস্টল দিছি আর কি, এখনো হয় নাই। 52 এই বিজয় 52 ছাড়া ভাই লিখলে এরকমই হবে, ঠিক আছে? ও আচ্ছা, তাহলে কি 52টা ইনস্টল দিয়ে তারপরে করব? জি অবশ্যই। জি, জি এটা ধন্যবাদ ছাড়া ধন্যবাদ। আপনি জি লিখতে পারবেন না। ভাই ধন্যবাদ। জি ভাই ধন্যবাদ আমার কথা ধন্যবাদ। ছিল ভাই, জি বলেন। এটা তো 2013 সালের, এখন তো বর্তমানে 2021-24 চলতেছে। তো কি হইছে, জিনিস কি চেঞ্জ হয়ে গেছে? একই থাকবো, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? স্যার ফাইন্ড আর রিপ্লেসের কাজটা যদি আরেকটু ভাই আরেকটু দেখাতেন। দেখানোর মতো টাইম নাই। রেকর্ড ভিডিও দেখবেন, ফাইন মানে কি জাস্ট অন কইরা সার্চ দিবেন কোন অক্ষরটা চাচ্ছেন, ওই অক্ষরটা চলে আসবে। রিপ্লেস মানে কি, উপরে ফাইন্ড হোয়াটে লিখবেন, যেটা আপনার ডকুমেন্ট আছে ওটা লিখবেন, আর রিপ্লেসে কি পরিবর্তন করতে যেটা চাচ্ছেন ওইটা অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। এখানে আর এক্সট্রা কোনো আচ্ছা কাজ জি নেই। ভাইয়া। জি বলেন, আপনি না মাত্র জি ভাইয়া, আপনাদের রিসেন্ট যে উইন্ডোজ 2016 64 বিট, ওটা কি 32 বিটারটা দেওয়া যায় কিনা? ভাই আমার আমি র্যামটা বুঝতে 2 জিবি পারছি, র্যাম আর কি, এজন্য। আপনাদের আমি টপিক এলাকা কোশ্চেন করতে কইছি আপনাকে, এখন আপনাদের কিছু বলার নেই ভাই, আপনারা সহজ কথা যদি না বুঝেন। আর এখন আপনার এই গ্রুপে কারো কোন কোশ্চেন আছে? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। আচ্ছা ভাইয়া, যে বাংলা টাইপিং এর জন্য কি আলাদা কিবোর্ড কিনতে হবে, নাকি যে কোনো কিবোর্ড দিয়েই এটা ভাই যে কোনো ব্যবহার কিবোর্ড করা দিয়ে যাবে? বাংলা লিখতে পারবেন, জাস্ট আপনার